আজকের রান্নাটি অনেকেই ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে বেশ পছন্দ করে। প্রায় বিনা তেল মশলার এই রান্না খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না ইনস্ট্যান্ট খামান বা খামান ধোকলা। দেখুন, আমি একটা ফোর্ক ঢুকিয়ে দেখাচ্ছি এটা কতটা ক্লিন বেরিয়ে এসেছে। আপনারাও ঠিক এই রকমই পারফেক্ট বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্ট ফ্লাফি খামান বানানোর জন্য শুধু ইনগ্রেডিয়েন্টস নয়, তার কোয়ান্টিটিও ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন এটা কতটা নরম হয়েছে, আর এটা কত সুন্দর বাউন্স করে ঠিক আগের মতন হয়ে যাচ্ছে। না এটা মুখে জড়িয়ে যাবে, না আপনার গলায় আটকাবে। একদম পারফেক্ট রেসিপির জন্য ইনগ্রেডিয়েন্টস, তার কোয়ান্টিটি এবং প্রসেসিং মেথড খুব ভালো করে দেখতে হবে। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যদিও ইনগ্রেডিয়েন্টসের কোয়ান্টিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, এখানে 1 কাপ, আর এখানে 1/2 কাপ বেসন আছে। বেসনটা আমি খুব চেপে চেপে ভরেছি যাতে এক্স্যাক্ট কোয়ান্টিটিটা মেনটেন করা যায়। আমি এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে কাপ থেকে ডাইরেক্ট ইউজ করতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার জন্য আগে একটা বোলের মধ্যে এটা ঢেলে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে 1/2 কাপ জল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি। এবার এটাকে কিছুটা গুলে নেব। আমি এখানে সাইট্রিক অ্যাসিড ইউজ করেছি, এটাকে নিম্বু ফুলও বলে। এটা দেখতে দেখুন একদম চিনির মতো হয়। এটা আমি এখানে 1 টিস্পুন দিয়ে দেব। এটাকেও গুলে দেব। এবার পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে কিছুটা বেসন তার মধ্যে নিয়ে নেব। এবার এটাকে আস্তে আস্তে ছেঁকে ছেঁকে পাত্রের মধ্যে ফেলবো। এই স্টেপগুলো কিন্তু ফলো করা ভীষণ দরকার। এইভাবে করলে বেসনের মধ্যে হাওয়া ভরে যাবে, তাতে খামানটা খুব সফট হবে আর বেসনের মধ্যে কোনো লাম্পসও থাকবে না। এটাকে ভালো করে এর মধ্যে মিক্সড করে দেবো। এখানে এই মিক্সিং প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আমি আবার ছাঁকনি বসিয়ে বাকি বেসনটাও ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। একইভাবে আমি আবার বেসনটাকে ছেঁকে ছেঁকে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই স্টেপগুলো কিন্তু একদম স্কিপ করা যাবে না। এটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এখানে আমি আরো 1/2 কাপ জল দিলাম। আমার টোটাল 1 কাপ জল লাগলো। আমি 1 কাপ জলেতে বেসনটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আমি এটা অনেকক্ষণ ধরে নাড়ছি, প্রায় আমার 8 মিনিট হয়ে গেছে। আমার হাত রীতিমতো ব্যথা করছে। কিন্তু আপনাকে এটা করতেই হবে, তা না হলে আপনার খামানটা নরম হবে না, ফ্লাফি হবে না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দেব। আমি যে মোল্ডে খামানটা বানাবো তার মধ্যে ভালো করে আগে তেল মাখিয়ে নিলাম। এটা আমি হাত দিয়েই মাখাচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখাতে পারেন। আসলে আমার ব্রাশটা রিসেন্টলি আমার 5 বছরের মেয়ে খেলতে নিয়ে হারিয়ে ফেলেছে,
তাই জন্য আমাকে এখানে হাত দিয়েই মাখাতে হচ্ছে, কিন্তু আপনারা এটা ব্রাশ দিয়েও করতে পারেন। এই পাত্রে কিন্তু খুব ভালো করে তেলটা মাখানো খুব জরুরি, না হলে তখন খামান ধোকলাটা ডিমোল্ড করা যাবে না। এবার আমি ব্যাটারটার মধ্যে দিলাম 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এটাকেও খুব ভালো করে মিক্সড করব। তেল দেওয়াটা কিন্তু খুব জরুরি, তা না হলে কিন্তু ধোকলাটা গলায় আটকাবে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন আর 1/4 টিস্পুন খাবার সোডা দিলাম, মানে টোটাল 3/4 টিস্পুন আমি এর মধ্যে খাবার সোডা দিলাম। তার সাথে 1 টেবিল স্পুন জল দিলাম। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, খুব ভালো করে এখানে ফেটাতে হবে আর একদম তাড়াহুড়ো করা যাবে না। এটা আমি প্রায় 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানোর সঙ্গে সঙ্গেই আমি যে মোল্ডে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে পুরো ব্যাটারটাকে ট্রান্সফার করে দিলাম। আমি অলরেডি জল গরম হতে বসিয়ে দিয়েছি, যেখানে আমি এই ধোকলাটা তৈরি করব। এটাকে দুবার ট্যাপ করে দিলাম। আমার জল ভালো মতন ফুটে গেছে। এবার তার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। একদম মাঝখানে ঢাকনা খোলা যাবে না। আমি বাকি কিছু জিনিসের প্রিপারেশন করে নিলাম। এখানে আমি কিছু কারি পাতা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিয়েছি। আমার এগুলো যে চিনি শিরাটা তৈরি হবে তার জন্য লাগবে, আর ধনে পাতাটা ওপর থেকে সাজানোর জন্য। আমি প্রায় 28 মিনিট বাদে এটাকে বের করেছি। দেখুন, আমি ফোর্ক ঢুকিয়ে দেখাচ্ছি কতটা ক্লিন রয়েছে। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যে ফোর্কের গায়ে কিচ্ছু লেগে নেই, একদম ক্লিন হয়ে রয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য প্যানেতে 1 টেবিল স্পুন তেল দিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি, তার সাথে কারি পাতা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। এটাকে তেলে হালকা করে নেড়ে নেব। তেল থেকে কারি পাতা আর লঙ্কার গন্ধ বেরোলে তার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে উঠলে আমি তার মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম 1/2 টেবিল স্পুন লেবুর রস। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে। দেখুন কি সুন্দর মোল্ড থেকে এটা ছেড়ে আসছে। আপনার খামান ধোকলা যদি পারফেক্ট হয় তাহলে এরকমই বেরিয়ে আসবে। দেখুন, আমার কন্টেনারে কিছু লেগেও নেই, কত সুন্দর ক্লিন হয়ে গেছে।
আর এটা কত সুন্দর নরম হয়েছে। আমি এটাকে কেটে দেখাচ্ছি। আমার ছুরিতে কিছু আসছে না, একদম ক্লিন বেরোচ্ছে, মানে ধোকলাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারাও যদি প্রত্যেকটা স্টেপ এইরকমভাবেই ফলো করেন তাহলে আপনারাও একদম পারফেক্ট খামান ধোকলা বানাতে পারবেন। দেখুন কি নরম হয়েছে। এটা প্রেস করলে আবার আগের জায়গায় ফিরে আসছে। এবার আমি এর মধ্যে গরম গরম চিনি শিরাটা উপর থেকে দিয়ে দিলাম। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট খামান বা খামান ধোকলা। তাহলে এবার আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর বানিয়ে আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই খামান ধোকলার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।